হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। আর এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের নোটসটা তোমাদের অনেকেরই প্রার্থিত একটি খুবই গুরুত্বপূর্ণ নোটস। শ্রীরাম পাঁচালীতে কাহিনীর পরিকল্পনায় কৃত্তিবাস ওঝা মূল বাল্মীকি রামায়ণ থেকে অনেকখানি সরে এসেছে। এই স্বাতন্ত্র্য নিদর্শন আদিকাণ্ড উপযুক্ত দৃষ্টান্ত সহ বিষয়টি সম্পর্কে আলোচনা করো, অথবা শ্রীরাম পাঁচালীর আদিকাণ্ডে কৃত্তিবাস ওঝার স্বাতন্ত্র্যতা। বাংলা মধ্যযুগীয় কাব্যধারায় কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ রামায়ণ রূপান্তর। তবে বলা বাহুল্য, কৃত্তিবাস তার কাব্যে বাল্মীকি রামায়ণের কাহিনীকে হুবহু অনুসরণ করেননি, বরং বাঙালি সমাজ সংস্কৃতি, ধর্মবিশ্বাস, লোকাচার ও রসধারার মধ্য দিয়ে কাব্যটিকে নতুনভাবে নির্মাণ করেছেন। বিশেষত আদিকাণ্ডে তিনি বিষয়বিন্যাস, চরিত্রায়ন, ঘটনার ক্রম ও ভাষায় বহু নতুনত্ব এনেছেন, যা তার স্বতন্ত্র কাহিনী পরিকল্পনার পরিচয় বহন করে। নিম্নে স্বাতন্ত্র্য সম্পর্কে আলোচনা করেছি। 1 নম্বর পয়েন্ট দেখো, আঞ্চলিকীকরণ। বাল্মীকির রামায়ণ সম্পূর্ণ আর্য সংস্কৃতিতে প্রতিষ্ঠিত, কিন্তু কৃত্তিবাস তার আখ্যানকে বাঙালি গ্রামীণ সমাজের ভাষা, রীতি, অনুষ্ঠান সবই মধ্যযুগীয় বাংলার সাংস্কৃতিক প্রেক্ষাপটে উপস্থাপিত করেছেন। অর্থাৎ কেবল ধ্রুপদী রাজসভার নয়, গ্রামীণ জনসাধারণের বাঙালি জীবন ও রূপ নিয়ে কৃত্তিবাসী রামায়ণ গঠিত। 2 নম্বর পয়েন্ট, ভাষার সরলীকরণ, সহজ লোকভাষা ও বাংলা ছন্দ ব্যবহার। বাল্মীকি রামায়ণ সংস্কৃতের গাম্ভীর্য বজায় রাখলেও কৃত্তিবাস তার রামায়ণে মধ্যযুগীয় বাঙালি সমাজের চরিত্রগুলোকে অতি সরল, মানবিক ও গৃহস্থধর্মী আবেগে রাঙিয়ে তুলেছেন, এবং কাব্যটির ছন্দ, বাক্য গঠন, রূপক সবই সাধারণ পাঠকের জন্য সহজ, ফলে এটি লোকপাঠ্য ও জনসাধারণের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দেখো 3 নম্বর পয়েন্ট, নতুন কাহিনী সংযোজন, লোককথার প্রভাব। কৃত্তিবাস তার রামায়ণে অনেক নতুন গল্প বা পর্ব যুক্ত করেছেন, যা বাল্মীকি রামায়ণে নেই। অর্থাৎ কাব্য গঠন ও কাহিনীগত দিক থেকে কৃত্তিবাসের রামায়ণ রূপমাত্র অনুবাদ নয়, অনেক জায়গায় কাহিনী পরিবর্তন, সংযোজন ও বাঙালিয়ানায় রূপায়িত করেছেন। বাল্মীকির রামায়ণে মহিরাবণ, বীরবাহু প্রমুখ রাক্ষসদের যুদ্ধকাহিনী ভয়ঙ্কর হিংস্র রাক্ষসদের যুদ্ধকাহিনী হয়ে উঠেছে। পক্ষান্তরে শ্রীরাম পাঁচালীর রাক্ষসদের যুদ্ধ ভক্তিমূলক অলৌকিক যুদ্ধ কাহিনী হয়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত অলৌকিক ঘটনা, শিবধনু ভঙ্গের কাহিনীতে অতিরিক্ত নাটকীয় বর্ণনা সবই মধ্যযুগীয় বাঙালি কল্পনার ফসল। এছাড়াও যুক্ত হয়েছে স্থানীয় রীতি, সামাজিক এবং রূপরস সংমিশ্রণ ইত্যাদি কৃত্তিবাসী রামায়ণের নতুন সংযোজন। 4 নম্বর পয়েন্ট, ভক্তিভাব ও মানবিক রস। কৃত্তিবাস রামচন্দ্রকে কেবল শৌর্যবীর্য সম্পন্ন রাজপুত্র হিসেবেই নির্মাণ করেননি, বরং সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রেমময় অবতার, আদর্শ বাঙালি গৃহস্থ রূপে নির্মাণ করেছেন। অপরদিকে বাল্মীকি আদিকাণ্ডে রামের ঈশ্বরত্বকে এত স্পষ্ট বা জনপ্রিয়, ভক্তিমূলক করে তোলেননি। এক কথায় কৃত্তিবাস তার রামায়ণকে গৃহস্থ সাধারণ জীবনের অনুভূতি, ভক্তি, পরিবার সংক্রান্ত আবেগ, সামাজিক মূল্যবোধ কাব্যরূপে গড়ে তুলেছেন। 5 নম্বর পয়েন্ট, নারী চরিত্রে কোমল রস ও বাঙালি ভাবনার প্রতিফলন। বাল্মীকির চিত্রিত সীতা, কৌশল্যা, মন্দোদরী প্রমুখ চরিত্রগুলিকে কৃত্তিবাস বাঙালির নারীসুলভ ভক্তিভাব, স্নেহপ্রবণতা, ভীরুতা, কোমলতা দিয়ে চিত্রিত করেছেন। যেমন রামচন্দ্র পিতৃ আদেশ পালনের জন্য 14 বছর বনবাস গমনে উদ্যত হলে স্ত্রী সীতাও স্বামীর সহগামিনী হওয়ার ইচ্ছা প্রকাশ করলে রামচন্দ্র তাকে সহগামিনী হতে বিরত থাকার কথা জানালে বাল্মীকির সীতা অত্যন্ত রূঢ় ভাষায় রামচন্দ্রকে কটূক্তি করেছেন। অপরদিকে কৃত্তিবাসের সীতা ততটা রূঢ় ভাষায় না বলে উক্তি করেছেন, পণ্ডিত হইয়া কহ নির্বোধের প্রায়, কেন হেন জনে পিতা দিলেন আমায়। এই লাইনটা অবশ্যই কোটেশনে লিখবে তোমরা। দেখো নেক্সট পয়েন্ট, উপসংহার। কৃত্তিবাসী রামায়ণ শুধু বাল্মীকি রামায়ণের বাংলা অনুবাদ নয়, এটি বাঙালি সংস্কৃতি, ভাষা, আবেগ ও জনমানবের কার্যকলাপ মিশ্রিত একটি স্বতন্ত্র কাব্য।
আসলে কৃত্তিবাস ওঝা মহর্ষি বাল্মীকির রামায়ণের কাহিনী কাঠামো অপরিবর্তিত রেখে মৌলিক কল্পনার সাহায্যে বাঙালি জাতির উপযোগী করে কাহিনী ও চরিত্রে নবরূপায়ণ করেছেন এবং তিনি যে বাল্মীকি রামায়ণের আদর্শ থেকে কিছুটা সরে এসে বাঙালি জীবনের স্নিগ্ধতা ও কোমলতার পরিবেশ রচনায় বেশি মনোযোগী হয়েছেন তা আদিকাণ্ডে বিশেষভাবে লক্ষিত হয়েছে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রেখো এবং এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।